হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুনতাহা চলে এসেছি আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। ব্লগটা ছোট বাট আমি তাও শেয়ার করব। আর আমি তো আসছি আমার ফ্যামিলিকে টাইম দিতে, এই জন্য আমি ওইরকম তোমাদের সাথে কোনো কিছুই ভালোভাবে দিতে পারতেছি না। বাট তাও কিছু কিছু মোমেন্ট তোমাদের সাথে না শেয়ার করলে না, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু তোমরা আমার আরেকটা ফ্যামিলি, তোমাদের না জানালে আমার ভালো লাগে না, সেই জন্য আর কি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো এইটা হচ্ছে আমি যেদিন আসব আমার আম্মু আব্বুর বাসায়, তার আগের দিনের ব্লগ এটা, মানে তার আগের দিন থেকে আমি ব্লগ করা শুরু করছি। যাই হোক, পিছনে সব কিছু ইগনোর করো, মশারি কম্বল সব কিছু একটু ইগনোর করো তোমরা প্লিজ। সেটা একটা সারপ্রাইজ, এখন থেকে তোমরা একদম অনেক স্পেশাল স্পেশাল ব্লগ দেখতে পারবা। তো দেখতে থাকো, সবকিছুই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো দেখতে থাকো। বলছিলাম তো স্পেশাল স্পেশাল ব্লগ, বাট আমার যে আর ব্লগ টক বানাইতে ইচ্ছা করতেছিল না, যেহেতু ফ্যামিলির সাথে এতদিন পর দেখা, তাদেরকে একটু টাইম দিতেছি, আমি নিজে একটু টাইম কাটাইতেছি। আর তোমাদের ভাইয়াকে এখানে বিদায় দিতেছিলাম, আমার অনেক বেশি কষ্ট হইতেছিল গাইস, কি করব বলো। আমার ওকে ছাড়া আসতেও কষ্ট লাগে, আবার না আসলেও আমার খারাপ লাগে। আমি তখন আমার আম্মু আব্বুকে অনেক বেশি মিস করি। আর এইখানে এই তো আমার শহরে যাওয়ার আর কি পথে সব কিছুই আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। মানে ওই দিনের ফিলিংসটা একটু অন্যরকম ছিল, এতদিন পর যাইতেছি একটু অন্যরকম, ওইটা আমি বলে বুঝাইতে পারবো না। এতদিন যাই, দুই একবার গেছি, বাট এইবারের ফিলিংসটা আসলে অন্যরকম ছিল। এবার আমি পুরোপুরি একা গেছি, আমাকে আব্বু দুইবার নিয়ে গেছে, তারপর আম্মু আসছিল, আম্মু নিয়ে গেছে, বাট এইবার আমি একদম একা গেছি। একদম সাভার থেকে, মানে আমার বাসার নিচ থেকে একদম কার আর কি করে নিয়ে তারপর হচ্ছে একদম আমার নানু বাড়িতে এসে দিয়ে গেছে ওই ভাইয়াটা আমাদের পরিচিত, সবার পরিচিত, এই জন্য কোনো টেনশন ছিল না। এরপর এই তো আমি চলে আসছি, চলে এসে বিকেলে আবার আম্মুর সাথে একটু বের হয়েছিলাম। আর এদিকে গ্রামের পরিবেশটা দেখো, মানে দেখতেই এত শান্তি লাগে গাইস, আমার এত কষ্ট হইতেছে। আমি মানে কয়দিন পরই চলে যাব, আমার এত কষ্ট লাগতেছে আজকে ভয়েস দিতে, আমার অনেক বেশি মনে পড়বে। আমার যাইতে ইচ্ছে করতেছে না, বাট না গেলেই না, যেহেতু এখন বিয়ে হয়ে গেছে। আর এখানে হচ্ছে আম্মু আমাকে একটা নতুন খাবার রান্না করে খাওয়াইতেছে, যেটা হচ্ছে এই পটলের মধ্যে বিচি টিচি ফেলে এটার মধ্যে আলু টালু করে আর বড়ার মতো বানিয়ে ভেজে ভেজে আর কি দিছিল। এটা খাইতে একদম মুচমুচে হবে আর এত মজা, এটা না টেস্ট করলে আমি অনেক বড় একটা রেসিপি মিস করতাম। এটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর তোমরা কি কেউ এইভাবে খাইছো? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই জানাবা। আর এখানে আম্মুর হাতের আর কি আলু ভর্তা দেখে আমার এখনো লোল পড়তেছে। আম্মু অনেক মজার করে আলু ভর্তা মাখাইতে পারে। আর আমি আমার আম্মুর হাতের খাবার মিস করবো। আম্মু আমাকে খাওয়াই দিত, আমার ঘুম থেকে উঠলে আম্মু খাওয়াই দেয়, দুপুরে আম্মু খাওয়াই দেয়, স্কুল থেকে এসে রাতে খাওয়াই দেয়, নাস্তা বানায়, এটা করে ওইটা করে। আম্মুর কাছে আলাদা একটা শান্তি গাইস। যতই আমি অনেক ভালো থাকি, যতই আমি অনেক খুশি থাকি, নিজের মার কাছে আলাদা এটা শান্তি। আজকে আমার একটা কথা মনে পড়তেছে, যেটা আমি কখনো ভাবি না, আমি কখনো আমার আম্মুরে ছাড়া কল্পনা করতে পারি না। আল্লাহ না করুক আমার আম্মুর কিছু হয়ে গেলে তখন আমার কি হবে আমি সেটা জানি না। মানে আমি এইসব কোনোদিন ভাবি না যে আমার থেকে আমার আম্মু দূরে থাকবে বা আমার আম্মু কোনো একদিন থাকবে না, এসব না আমি ভাবি না, আমি ভাবতেই পারি না, এই জন্য আমি এসব ভাবিও না। তো হঠাৎ করে আজকে কেন জানি অনেক মনে পড়তেছে। শুধু আম্মুর কথাই না গাইস, আমার আব্বুর কথাও। কি বলবো বলো, আম্মুর তাও আমার ফ্যামিলির মধ্যে নানু আছে, মামা আছে, মামি আছে, বাট আমার আব্বুর কেউই নাই। আমার আব্বুর আমি আর আমার ছোট ভাই ছাড়া কেউই নাই। মানে অনেক কষ্ট লাগে এসব ভাবলে। তোমরা আমাকে ভিডিওতে অনেক চঞ্চল টাইপের মেয়ে দেখো, অনেক হাসি খুশি দেখো, অনেক কি বলবো অন্যরকম দেখো, বাট ভিডিওর পিছনে আমার লাইফটা অন্যরকম। আমার আম্মু আব্বু ছাড়া আমার পৃথিবীতে কেউই নাই। আর আমার আম্মু আব্বুর আমি ছাড়া, আমার ছোট ভাই ছাড়া তাদের পৃথিবীতে আর কেউ নাই। তো এই হচ্ছে কাহিনী। তোমরা অনেকেই বলো, অনেকেই কোয়েশ্চেন করো যে আপু তোমার আম্মু আব্বু আলাদা থাকে নাকি? তো হ্যাঁ, আমার আম্মু আব্বুর ডিভোর্স হয়ে গেছে, আমার আম্মু আব্বু আলাদা থাকে। এটা আমার বলতে কোনো দ্বিধা নাই, বলতে কোনো রকম আমার নাই। মা বাবার ডিভোর্স হইতেই পারে, এর মানে যে অনেক আহামরি কিছু এরকমটা কিছুই না। যাই হোক, আর এইখানে হচ্ছে আমার মামার একটা দোকান আছে, যেখানে হচ্ছে আমি দাঁড়িয়ে কিছু আর কি ভিডিও টিডিও নিতেছিলাম, কারণ আজকে আমরা যাবো আরেকটা জায়গায় শ্যুট করতে। আমার এই কুর্তি শ্যুটগুলো তোমরা অলরেডি দেখছো, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাইতেছি,
যার জন্য সরি গাইস। এখানে আমার মনি আমাকে নিয়ে আসছিল, মনি বলতে আমার ছোট মামার ওয়াইফ মামি, আমি মনি ডাকি। আর এখানে আমি আর আমার ভাই মিলে নিচে যাইতেছি বাইরে, যে এখন মানে কিছু খাবো। আমার অনেক বাইরের জিনিস খাইতে ইচ্ছা করতেছে, মানে ফুচকা, আইসক্রিম, হাবি জাবি। এই জন্য আব্বুরে বললাম যে আব্বু যাই, বললো যে যাও। আর আমার এখানে কোনো টেনশন নাই গাইস, এটা আমার এলাকা, আমার এটা শহর। তো এখানে আমাকে কেউ কিছু বলার মতো কেউ নাই, সবাই আমাকে চিনে, তো কোনো টেনশন নাই। যাই দেখি কি করি। অনেক দিন পর নিজের ভাইয়ের সাথে একটু বের হলাম। আর গাইস এইখানে হচ্ছে আমার বাসার নিচেই এই দোকানটা, সো টেনশনের কিছু না। অনেকেই বলবে যে এত রাত করে বের হলে কেমন ফ্যামিলি, তাদেরকে বলতেছি এই বাসাটা হচ্ছে নিচেই হচ্ছে দোকানটা। তো আমার আব্বুর কোনো টেনশন ছিল না। আর সবাই আমার পরিচিত গাইস, প্রত্যেকটা দোকানদার আমার পরিচিত, মানে প্রত্যেকটা আঙ্কেলই আমার পরিচিত। আমাকে সবাই অনেক বেশি আদর করে। আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, তোমরা বুঝো, আমি একবারে বাচ্চা থেকে বড় হয়েছে এইখানে। তো এইখানে সবাই আমার চেনে, তো এখানে কেউ কিছু বলার মতো নাই। এখানে ফুচকা নিতে আসছিলাম, আর আঙ্কেলটার কথা শুনে তোমরাও হাসবা। বলেন, কইলাম যে ফুচকা যদি না দিই ভালা, আমারও জ্বালা, আমার সে কথা কো ভালা ভালা। আমরা বেশি চটপটি মানুষের সাথে কথা কই না, ফটপটি। গাইস এখানে ফুচকা বানাইতেছে, আর ওই হলো আমাদের বাসা ওইটা। আর এখানে ফুচকা দোকান, দেখো কত কি কিনে আনছি। এখানে আইসক্রিম আছে, ফুচকা আছে, তারপরে সরান দেখা, আর জানে কি ভেলপুরি, আরো অনেক কিছু গাইস বাইরে গেছি নিয়ে আসছে। এখন খাবো আজকে, আর আমরা ভাত খাবো না। তো এই তো গাইস খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন শুয়ে পড়বো। এখন রাত অনেক বাজে, বাট আমি এখন টিভি দেখবো। আমি যেহেতু আসছি, আমি ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট আছে। তোমাদের ভাইয়ের সাথে একটু কথা বলবো এখন, দেন টিভি দেখবো, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাবো। আর হচ্ছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবো। একদম ছোট হয়েছে ব্লগটা আমি জানি, বাট কিছু করার নাই। যদি দেখতে চাও এখন ছোট ব্লগই দেখতে হবে, কারণ আমি আমার ফ্যামিলিকে টাইম দিতেছি। তো এই তো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবা। আর তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিয়াস লাভবার্সটা সাবস্ক্রাইব করে দিবা। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো, অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা। আর দেখো আমার স্কিনটা আগে থেকে কত পরিষ্কার হয়ে গেছে, অবশ্যই মাশাআল্লাহ বলবা। আর আমার চুলটা আমি কালো করে ফেলতেছি, কেমন লাগতেছে অবশ্যই জানাবা। চুল এখনো পুরোপুরি কালো হয় নাই, কালো করে ফেলতেছি, চুলে পুরোটা কালার আসে নাই। আমি আবার নানু বাড়ি যাব, যে হচ্ছে আমার সব কিছু গুছায় আনবো। আমার ওইখানে অনেক কিছু জিনিস আছে, ওইখানে আমার পার্সেল প্রমোশনের যাবতীয় সব কিছু ওইখানে আসতেছে। একবারে যাওয়ার আগে, সাভারে যাওয়ার আগে আমি আবারও একটু নানু বাড়ি যাবো। এখানে 2-3 দিন থাকবো, থেকে হচ্ছে আবার আসবো, এসে এখান থেকে সরাসরি চলে যাব। তো এই তো, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবা। তাসলিমা, আল্লাহ হাফেজ।